এখন খুব মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা। যখন আমি নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসলাম, তখন বাড়িটা ছিল কত জমজমাট। কাকু ছিল, কাকিমা, দেওর, ননাস, নন্দাই, জা, ভাসুর, শ্বশুর, শাশুড়ি নিয়ে বাড়িটা ছিল একদম জমজমাট। কিন্তু আস্তে আস্তে সবাই যে যার মতন করে নিজেদের সংসার গুটিয়ে নিল। শাশুড়ি মা চলে গেলেন। এখন সংসারটা সম্পূর্ণটাই আমার ওপর। কী আর করা যাবে, সব কিছুকে মেনে নিয়ে এখন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার কাজটা আমি চালিয়ে যাচ্ছি। কিছুদিন থেকে সকাল সকাল স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। তাতে আমার মনে হয় যে আমার একটা অনেক বড় কাজ এগিয়ে গেছে আর আমি সারাদিন একটা পজিটিভ ভাইবস পাই। তারপর রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। শ্বশুরমশাইকে চা বানিয়ে দিয়ে তারপর নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। আমার একটা খুব বাজে অভ্যাস হয়েছে, আমি খুব চেষ্টা করছি লাল চা খাওয়ার, তাহলে আমার গ্যাসের সমস্যাটা অনেকটা কম হয়, কিন্তু তবুও আমি পারছি না। দুধ চা না খেলে আমার কেন জানি না ভালোই লাগে না। তো সকালবেলাও কিন্তু আগে সবাই মিলে একসাথে বসে চা খেতাম, এখন সকালবেলাটা আমার একাই চা খেতে হয়। চা খেতে খেতে তাই সেই পুরনো স্মৃতিগুলো কিন্তু আমার সব মনে পড়ে প্রতিদিনই। তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নার কাজে লেগে পড়ার জন্য। আমাদের গতকাল সবজি নিয়ে এসেছিলো, সেগুলো আমি যেহেতু রাত করে এনেছি তাই আমি একদম বের করতে ভুলেই গেছি। তাই সকালবেলা সেগুলোকে বের করে নিচ্ছি। কিছু সবজি আমি ঝুড়িতে রাখবো আর কিছু সবজি ফ্রিজে রেখে দেবো। আজ আমি প্ল্যান করেছি আগেই যে 5 মেশালি সবজি একটা রান্না করব। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো না, ডাক্তার ওনাকে বলেছে যে সবজি বেশি করে খেতে, তাই আজকে সবজিটাই আমি রান্না করছি আর মাছের ঝোল করবো, ব্যাস একদম সাদামাটা রান্না হবে। যেহেতু এই সবজিটা দিয়ে আমাদের সকালে রুটি খাওয়া হবে, তাই আমি এটাকে একটু ঘন করার জন্য দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল। মুসুর ডালটা দিয়ে একবার একটা 5 মেশালি সবজি রান্না করলে দেখবে দারুণ সুন্দর টেস্ট হয়। আমার তো খুবই ভালো লাগে। এই দেখো আমি সবজির মধ্যে মুসুরির ডাল একটু ছিটিয়ে দিয়েছি, এটাতে একটা অন্যরকম স্বাদ আসে। আর আজকে আমাদের নারকেল গাছ পরিষ্কার করা হলো। আমি তো প্রথম দিকে ভয়ই পেয়ে গিয়েছিলাম যে কি করে আমি এতগুলোকে পরিষ্কার করব, আমার আবার ডিউটিতে যেতে হবে। তবে ওই তো আমার প্রতিবেশীরা খুবই ভালো। আমার পাশের বাড়ি এক যা, ওকে আমার বর ডেকে এনেছে যে আমাকে একটু হেল্প করে দেওয়ার জন্য। সবসময় আমি এটাই ভাবি যে আমার নিজের আত্মীয় স্বজনের থেকেও আমার এই আশেপাশের বাড়ির লোকজন আমাকে খুবই ভালোবাসে আর খুব হেল্পফুল। আমি এক ডাক দিলেই ওরা কিন্তু চলে আসে, কেননা ওরাও জানে যে আমি একা একা এত বড় সংসার, এত বড় বাড়ি সামলে উঠতেই পারি না। তাই বরাবরই ওরা আমাকে হেল্প করে। আর আমার এই যা কিন্তু খুবই ভালো, ওর হেল্প নিয়েই আমি আজকে এগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপর ঘরে চলে আসলাম ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। বাইরে খুব রোদ উঠেছে, তাই ময়ূক সোনাকে আজকে আমি আর স্কুলে পাঠাইনি, কেননা ওকে তো স্কুলে গাড়িতে করেই নিয়ে যাবে। আর তবে আমার আনার সময় এই রোদের মধ্যে আর প্রতিদিন যেতে ইচ্ছে করছিল না। ডিউটি করে এসে তারপর আবার ওকে স্কুলে আনতে যেতে প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আমি, তাই আজকের দিনটা ছুটিয়ে রাখলাম। কিন্তু স্কুলে না গিয়ে ও কিন্তু একদম বোর হয়ে গেছে, কেননা আশেপাশে যত বন্ধু বান্ধব ছিল ওর সবাই তো স্কুলে গেছে আর ও একা বাড়ি